চমৎকার রাসু, চমৎকার। সুভাগা তো মরেও শান্তি পেল নে, এখনো ওকে খোঁটা দিয়ে চলেছ, বেঈমান কইছো। আর আজ আমিও তোমার চোখে বেঈমান হয়ে গেল। কেমন কি করবো? ধূপ দীপ দিয়ে আরতি করবো, সে কিছু রাখোনি তো তুমি। তুমি তো জানতে যে ওখানে মেয়েটা আছে, বুঝতে পেরেছিলে, তবু নিয়ে আসলে না, আটকে রাখলে না। হ্যাঁ, পাকড়া করে আনলে না। পারলে কি হতো, ওকে আটকে রাখতে পারতে? হ্যাঁ, রাখতুম, জোর করে আটকে রাখতুম মেয়েটাকে। আটকে রেখে লাভটা কি হতো রাসু? ওইটুকু মেয়ের কাছ থেকে কি পেতে তুমি? টাকা 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 পেতুম, টাকা। অভাবে সংসারে আমার মানুষ। বিয়ের পর যে বাড়িতে এলুম সেটা হারাবাদের বাড়ি, নুন আনতে পান্তা পুরোয়। সে বাড়িতে এমন একটা রতন। তুমি জানো ওই বটবাল বাবুকে পটলকে যদি দিতুম তাহলে কি দিত? টাকা দিত, টাকা, এত টাকা, এত। আমি যে সুজনের কথা বলছি সে অন্য সুজন, তুই বড় হলে বুঝবি। এবার তাহলে আমি যাই। অত অপেক্ষা আমার সইবে না, বড় হতে কি বেশ দেরি। বলো না বাবলা তো তোমার সুজনকে। এই যে আমার মনের মানুষ রে, আমার এই মনের মধ্যে সবসময় বাসা বেঁধে থাকে, তবু তাকেই খুঁজি আমি সবখানে। এখন যা দেখি ট্রেন চলে যাবে কলকাতায়, এরপর কলকাতার ট্রেন অনেক দেরি। সত্যি গান শেখাবে না? ওরে ওরে, তুই যে জাত গায়ে, তোকে গান শেখানোর সাধ্য কি আমার আছে? ঈশ্বর দত্ত প্রতিভা তোর, এর অমর্যাদা করিস না। তখন যে টাকাগুলো আমাকে দিতে যাচ্ছিলি ওগুলো তোর কাছেই রাখ। কলকাতা কি চারটিখানি ব্যাপার রে, খাবি কি পয়সা না থাকলে? তুই যেদিন বাপের চেয়ে বড় গাইয়ে হবি সেদিন আবার তোর সঙ্গে দেখা হবে আমার। আমি কোন দিকে যাব? ট্রেন যে আমাকে না নিয়ে চলে যাবে। না, আমাকে কলকাতায় যেতেই হবে। বাউল দাদুকে ছাড়া চলবে না।